সাকিবের এত কপাল ভালো, এটা আমার কাছে মনে হয়েছে এটা গড গিফটেড। রাজ্জাক সাহেব কি 25 বছর হিরো ছিল নাকি? ফারুক সাহেবও ছিলেন না। দেখেন, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ডিউরেশন আছে। একটা হিরোর কিন্তু ডিউরেশন থাকে। নায়ক রাজ্জাকের উপরে কয়টা হিরো ছিল? নায়ক ফারুকের মতো, নায়ক আলমগীর সাহেবের মতো, তারপরে আমাদের পারভেজ সাহেবের মতো, তারপরে আমাদের ওয়াসিম সাহেবের মতো, জাফর ইকবালের মতো, এরকম হিরো কয়জন? তাই না? যেটা সত্য কথা, এটা তো অস্বীকার করার কোনো জন্য। আমরা ছবির প্রতি, অভিনয়ের প্রতি আকৃষ্ট হয়েছি কাদের দেখে? নায়ক রাজ্জাককে দেখে, সোহেল রানাকে দেখে, তারপরে আমাদের বুলবুল আহমেদকে দেখে, আমাদের শ্রদ্ধেয় আলমগীর সাহেবকে দেখে, নায়ক ফারুক সাহেবকে দেখে, ওনাদের দেখেই তো আমরা এসেছি, তাই না? ইন্ডাস্ট্রিতে ওনারা কি এখনো আছেন? তো একসময় সাকিবও থাকবেন, এটাই নিয়ম মতো। একসময় একটা হিরোর ডিউরেশন কিন্তু খুব কম, কিন্তু সাকিবের এত কপাল ভালো, এটা আমার কাছে মনে হয়েছে এটা গড গিফটেড। যে এত 25 বছর একটা লোক হিরো, এটা কিন্তু সোজা কথা না, তাই না? রাজ্জাক সাহেব কি 25 বছর হিরো ছিল নাকি? ফারুক সাহেবও ছিলেন না। এটা আসলে গড গিফটেড। আল্লাহ ওর উপরে, আমার যেটা ধারণা যে আল্লাহ ওর উপরে হাত দিয়ে রেখেছে। কম্পিটিশন না থাকলে হয় কি, ভালো খারাপটা বোঝা যায় না, শুধু ভালোই ভালো, এখন আর কোনো কিছু বলার নেই, অপশন একটাই। তো এখন এটা নিয়ে কি বলবো বলেন? একজন আসতে হবে তো। আমাদের দেশে এখন সত্যিকার অর্থে 5টা থেকে 6টা হিরো দরকার। এবং কেন এরা পারছে না? সাইমন সাদি কি অভিনয় খারাপ করে না? জয় কি অভিনয় খারাপ করে? কিন্তু ওই যে একটা স্ক্রিন পার্সোনালিটি, ওটা মনে হয় এখনো হচ্ছে না, আমার যেটা মনে হয়। স্ক্রিন প্রেজেন্সটা, হ্যাঁ, স্ক্রিনের মধ্যে আসলে পরে যে স্ক্রিনটা ভরে যাবে, ওই জিনিসটা বোধহয় এখন দর্শক পায় না। আর দর্শক, আপনি যত কথাই বলেন, দর্শকের ভালো লাগা থেকেই একটা হিরো তৈরি হবে, একটা ভিলেন তৈরি হবে। যেমন একটা হিরো বিশাল ব্যাপার, একটা ভিলেনও কিন্তু বিশাল ব্যাপার। হিরো অভিনয় করা কিন্তু খুব সোজা, কিন্তু ভিলেন অভিনয় করা কিন্তু খুব কঠিন। ভিলেন ছাড়া হিরোর মর্যাদা না, কোনো মূল্যই তো নাই। একটা ভিলেন এবং হিরো, ভিলেন যে একটা ছবিতে যদি ভিলেন না থাকে, ওই ছবি টানাও যায় না, তাই না? যেমন আপনি দেখেন বাইরের ছবিগুলো, ইংলিশ ছবিগুলো, ওখানে হিরোর চাইতে ভিলেনরা সুন্দর হয়, স্মার্ট বেশি হয়। আমাদের দেশে একসময় ভিলেনরা স্মার্ট ছিল না। কিন্তু আমি যখন প্রথম আসছি ভিলেন হয়ে, আমি কিন্তু সেটা বদলে দিয়েছি, আমার মনে হয়। আমি জানি না এটা সত্য কিনা, এটা কেউ মানবে কিনা, কারণ আমি আমার স্টাইল কিন্তু হিরোদের মতো। আপনার ড্রেস আপ এবং আপনার স্টাইল, কথা বলার ধরন, আমি সবকিছু একদম হিরোদের মতো স্টাইল করি। কারণ আমার কথা হলো, আমি অভিনয় করতে আসছি, ভিলেন কি হিরো এটা আমি দেখবো না। আমি আমার জায়গাটাকে তৈরি করি, এটা হলো আমার কথা। আর আমি এটাকে ভালোবাসি, এটাকে আমি ধারণ করি। আমি যে একদম টাকার পাগল তা নাকি, ফ্যাশন থেকে ভালো। হ্যাঁ, আমার এটা অন্তরে আমি এটাকে ধারণ করি।